শুভ সকাল প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হলো সন্ধ্যা, আর আমি আমার লাইফস্টাইলটা তোমাদের মাঝে প্রতিদিনই শেয়ার করে থাকি। আর আমার এই ভিডিওর মধ্যে তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই প্রত্যেকে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থাকবে, আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। আর আজকের বারটা হলো সোমবার। আর আজকে দেখো সকালবেলা আশিপাশি কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল 7টা থেকেই শুরু করেছি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডাল রান্না করা হয়ে গেছে। এখন কিন্তু ডালটা নামিয়ে নেব। আজকে সকালের দিকে কিন্তু দুটো কড়াইতেই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি ফুলকপি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর ফুলকপি আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আর আজকে না সকালে মাছ নেই, ওই জন্য কিন্তু ডাল রান্না করেছি। আর করব হলো ডিম আলু ফুলকপি দিয়ে একটা রেসিপি করব। ফুলকপি আলু দিয়ে ডিমে করার জন্য সেটা কিন্তু আমি ডিমটাই যে অমলেট করে নিয়েছি, ভেজে রেখেছি। আর এদিকে ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর দেখবে যেদিন মানে বাড়িতে মাছ থাকে না, রান্নাবান্নার ভারী সমস্যা হয়, যেহেতু বাচ্চা কাচ্চারা সবসময় তো আর মানে নিরামিষ খাবার দাবার খেতে চায় না। ওই জন্য ভাবলাম ঘরে ডিম আছে, আর ডিম দিয়েই কিন্তু ফুলকপি রান্না করব আজকে। তার জন্য আমি কালকে রাতেই এই প্ল্যানটা করে রেখেছিলাম যে সকালবেলা উঠে আমাকে যখন ডিম আলু ফুলকপি দিয়ে রান্নাটা করতে হবে, আমি কিন্তু কিছুটা মশলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু সেদিন আমি চিকেন করেছিলাম, চিকেনের মশলা করেছিলাম অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই কিছুটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওই জন্য এই যে সকালবেলা কিন্তু সেই মশলাটা দিয়েই এই যে ডিম আলু ফুলকপির একটা তরকারি করছি। আর ফুলকপি আলুটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু এখন ওই যে মশলার মধ্যে দিয়ে নিলাম। আর মশলার মধ্যে দিয়ে আবার একটু ভালো করে মশলাটা যাতে ফুলকপি আলুর মধ্যে ঢোকে সেভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু গরম জল রেখেছি একটু তুলে, সেটাই কিন্তু দিয়ে দেব। আর আমি কিন্তু সবসময়ের জন্যই মানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু সবজিটা দিই। তারপরে আবার সবজিটাতে আরও একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে জলটা দিয়ে দিলাম। এইভাবে ফুলকপি আলু ডিম দিয়ে যদি রান্না করা যায় না, খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলকপি আর আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন এই যে গামাখা ঝোল হয়ে গেছে। এখন কিন্তু কিছুটা গরম মশলা দিয়ে ফুলকপির তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা রুটি তৈরি করেছি। আর এটা দিয়েই কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে। তার জন্য ওর খাবারটা বেড়ে দিলাম, আর বেড়ে ওকে দিয়ে আসবো। এখন ও খেয়ে নেবে। এর মধ্যে তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু অফিসে বেরিয়ে গেছে। আর আমি কিন্তু তোমাদের দাদাভাই থাকাকালীন এই রেসিপিটা করতে পারিনি। আজকে তো একটু ঝটপট করেই তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু ধীরে সুস্থেই শেয়ার করব বলে এই রেসিপিটা তোমাদের দাদাভাই থাকাকালীন কিন্তু আমি করিনি। আর আজকে যেই রেসিপিটা করছি এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। জানি না তোমরা কে কে এভাবে শুটকি মাছ খেয়েছো, তবে একবার বানিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে। আর এই যে যেই মানে মাছগুলো দেখছো না, এগুলো কিন্তু মানে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি হয় না, যেই ছোট ছোট চিংড়ি, সেই শুটকি চিংড়ি এগুলো। আর এই শুটকি চিংড়িটা আমি প্রথমে কিন্তু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছটা তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু কিছুটা পেঁয়াজ আর রসুন, তার মধ্যে কিছুটা জিরে, আর এর মধ্যে কিছুটা কালো জিরে দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে কালো জিরে ছিল না, ওই জন্য কিন্তু কালো জিরে দেইনি। তারপরে দেখো সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে তারপরে ঠান্ডা করে মিক্সিতে এই যে বেটে নিয়েছি। আর আজকে সকালবেলা কিন্তু এই যে ডাল হয়েছে, আর হয়েছে হলো ফুলকপি দিয়ে ডিমের একটা ঝোল তরকারি হয়েছে, আর হয়েছে হলো চিংড়ি মাছের ওই যে বাটা। আর রুটিও ছিল 2 পিস, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর এদিকে ভাত আর মেয়ের জন্য একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। তাই ওগুলো দিয়ে প্রত্যেকে আমরা খাওয়া দাওয়া করলাম সকালবেলা। আমি কিন্তু 2 পিস রুটি খেয়েছি সকালবেলা, আর তারপরে মেয়ে খেয়েছে। প্রত্যেকে খাওয়া দাওয়া করেছি। এর মধ্যে ছেলেও স্কুল চলে গেছে।
আর আজকে কি বলবো, চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, ভীষণই টেস্টি লেগেছিল জানো। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে চিংড়ি মাছের ভর্তা করে খেতে পারো, দারুণ লাগে খেতে। আর আজকে আমি ফার্স্ট টাইমই চাল কুমড়ার পাতা দিয়ে কিন্তু ওই ভর্তাটা করেছি, তবে ভীষণ টেস্টি লেগেছিল খেতে। আর কুমড়োর পাতা দিলে আরও ভালো লাগতো, মিষ্টি কুমড়োর পাতা দিলে, কিন্তু মিষ্টি কুমড়োর গাছ না আমাদের এখানে নেই, ওই চাল কুমড়োর পাতা পেয়েছিলাম ওটা দিয়েই করেছি, তবে ভীষণই টেস্টি লেগেছিল। ফার্স্ট টাইম করেছি তো যে এত ভালো লাগবে বুঝতে পারিনি, নাহলে আর একটু বেশি করে করতাম। তবে যাই বলো, তোমাদের সঙ্গে এই যে কথা বলতে বলতে কিন্তু পুরো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন কিন্তু ওই 10টা মতো বাজে, আর আমি কিন্তু এই যে ঘরের কাজবাজগুলো করে নিচ্ছি। আর মেয়ে কিন্তু এখনও দাদাভাইয়ের সঙ্গে একটু বাইরেই বসে আছে, আর বলল যে একটু ঘুরতে যাবে। আমি বললাম যাও। আর এই যে সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে থালা বাসনগুলো কলপারে নিয়ে আসলাম। এখন থালা বাসনগুলো কলপার থেকে সুন্দর করে মেজে নিয়ে এসেছি, এখন কিন্তু জায়গায় রেখে দেব। পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আর এর আগের দিন আমার ভিডিওতে অনেকে এসে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। তোমাদের কমেন্টগুলো পড়ে না ভীষণই ভালো লাগে জানো। ছেলে মেয়েদেরকে সামলে সংসারের কাজকর্ম করে ভিডিও করতে কিন্তু সত্যিই বলছি অনেকটা কষ্ট হয়, তবে তোমাদের কমেন্টগুলো যখন পড়ি তখন কিন্তু মনটাও ভালো হয়ে যায়, আর কষ্টটাও একটু হলেও লঘু হয়। তবে যাই বলো, এর আগের দিন আমি মেনুকা চ্যানেলের দিদিভাই লিখেছে, মেনুকা দিদিভাই লিখেছেন, দিদিভাই লাইক দিয়ে তোমার সুন্দর সংসারের কাজ দেখে নিলাম দিদিভাই, খুব খুব ভালো লাগলো, শুভরাত্রি। মেনুকা দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার প্রতিদিন আমার ভিডিও দেখো, আর সত্যিই মেনুকা দিদিভাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে এসে, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপরে বিট্টু বিদিশার ব্লগের দিদিভাই লিখেছে, শুভ সন্ধ্যা দিদিভাই, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। বিদিশা দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তারপরে পিঙ্কি দত্ত পাল দিদিভাই লিখেছেন, কাজের তালিকা করে কাজ করলে সত্যি খুব সুবিধা হয়। হ্যাঁ গো দিদিভাই, তো এই পিঙ্কি দিদিভাইও প্রতিদিন আমার ভিডিও দেখে, তাই পিঙ্কি দিদিভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে জানো, প্রত্যেকের কমেন্টগুলো তো এখানে বলা সম্ভব না। শ্যামলী ব্লগের দিদিভাই লিখেছে, অসাধারণ ভিডিও, পুরো ভিডিওটা দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ শ্যামলী দিদিভাই তোমাকে। তারপরে সুমনা ডেইলি ব্লগের দিদিভাই লিখেছে, সুমনা দিদিভাই লিখেছে, একটু দেরি হয়ে গেল, চলে এলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তোমরা যে প্রতিদিন আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আবারও বলছি আমার মনটা কিন্তু ভরে যায়। আর তোমাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু ভিডিও করার এনার্জিটা একটু একটু করে হাই হচ্ছে। তবে যাই বলো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো পরবর্তী দিনগুলোতেও। আর আজকে যাদের নাম নিতে পারলাম না, সকল বন্ধুদের নামগুলো আজ আমি নিতে পারলাম না, ভীষণই খারাপ লাগলো যে আমার ওই বন্ধুদের নামগুলো আজ আমি নিতে পারলাম না। অনেকেই আছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কিন্তু তোমাদের কমেন্টগুলো আমার মনে নেই জানো তো। যে কটা মনে ছিল সেই কয়জনারই নাম আমি আজকে নিলাম। অন্য ভিডিওতে অবশ্যই নেব তোমাদের প্রত্যেকের নাম। সবার কমেন্টগুলো কিন্তু আমার মনে নেই, যেগুলো মনে ছিল সেগুলোই আজকে আমি বলেছি। আর কি বলবো, তোমাদের নামগুলো আমি নিতে পারলাম না, তার জন্য কিন্তু খুব দুঃখ লাগলো, আর দুঃখিত আমি। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, আর এইভাবে আমার সঙ্গে থেকো, আর এইভাবে কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওতে লাইক করো। আর যারা নতুন আসছো তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো, এইটুকুই বলবো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, অনেকগুলো কাজ করে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তারপরে কিন্তু আমি স্নান করে এই যে চলে এসেছি। আজকে স্নানটাই 12:30টার দিকে হলো। আর স্নান করে প্রথমে ঠাকুরের থালা বাসনগুলো মেজে এনেছি, সমস্ত কিছু ঠাকুরের যেগুলো করতে হবে করা হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু 12টার বেশি বেজে গেছে, মেয়েকেও কিন্তু স্নানটা করিয়ে দিয়েছি। আর প্রথমে এই যে আমি সিঁদুরটা পরে নিলাম।
আর এরপরে চলে যাব পুজোটা করতে। আর ভিডিওটা না আমি আর আজকে বেশি বড় করলাম না, আমি কিন্তু ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। তো সবাইকে টাটা করছি, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।